16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এখানে কোনোই বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। যে পরিমাণ ডিস্ট্রাস্ট তৈরি হয়েছিল, কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না, জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না। আগে একটা নন কমিশন সৈনিকের উপর যদি কিছু হইতো, পুরো সেনাবাহিনী আগায় যেত। সেনাবাহিনীর এ ন্যাশনাল ইউনিটিটা ছিল এবং এ সাহস ছিল। এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল, এক সময় 57 অফিসার নেতৃত্ব দিয়েছিল। এ বড় বড় হত্যাকাণ্ডের শুধু বাবা মাকে নির্মম ভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই, আমাদের পরিবার পুরো নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে। শুধু একটাই কারণ, একটাই মেসেজ, যে ভারত বিরোধী কোন সেনাবাহিনী কর্মকর্তা যদি হয়, তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান। শুধু অফিসারদের তো শেষ করে নাই, পরিবারের মানহানি করতে করতে। আমি একটা কথা শুরু করে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমাদের 57 পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন, একটু মনে রাখবেন, আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no if or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন বুকে দম আছে, এই হত্যার বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। যুদ্ধে যেহেতু আমরা নেমেছি, ইদার মরবো বা বিজয় হবে। রিপোর্টে যাদের নাম এসেছে, আমরা চাই সরকার এখন দ্রুত শুরু করে দেওয়া উচিত এবং বছর অন্যায়ভাবে যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা, অন্যায়ভাবে যদি কোনো বিডিআর সৈনিক যদি চাকরিচ্যুত হয়ে থাকে, তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয়, এটা আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের কমিশন এটা এভিডেন্সও পেয়েছে, ভারতীয় নাগরিকরা যে উপস্থিত ছিলেন এটাও কিন্তু প্রমাণ প্রেস কনফারেন্স করেছে। আর একটা হচ্ছে পলিটিক্যাল এলিমেন্ট কারা, শেখ হাসিনা, ফাজলুল কাপুস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আরো আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নাম আছে। সেনাবাহিনীর এটাই ছিল হচ্ছে আপনার, যারা যেন তারেক সিদ্দিকী একটা প্যারালাল প্ল্যান স্ট্রাকচার তৈরি করে ফেলেছেন, ওনার নেতৃত্বে হচ্ছে যারা মীর জাফর এটা করেছে এই সেনাবাহিনীর ভারতের সাথে।